ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান আই টেক ইউর পেন? আমি কি তোমার কলমটা নিতে পারি? আমরা ইংরেজিতে কথা বলতে পারি। উই ক্যান স্পিক ইন ইংলিশ। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান ড্র আ পিকচার। যদি তুমি চাও আমি একটি ছবি আঁকতে পারি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, হোপফুলি ইউ আর কিপিং কুল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ইউ অল অ্যাট SM Learning Academy YouTube channel. I'm Shahed Sharkar with you today with a new episode of Spoken English, that is uses of can. আজকে আমরা ক্যানের ব্যবহার শিখব। আর ডেফিনেটলি আপনারা বুঝতে পেরেছেন, প্রথমে 4টি বাক্য বলেছি। আমরা ক্যান ব্যবহারের মাধ্যমে আমরা 4 রকমের সিচুয়েশনের বিভিন্ন ধরনের বাক্য বানাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে ক্যানের ব্যবহার শিখে ফেলি। ক্যান দিয়ে প্রথমে যেই জিনিসটি আমরা শিখব সেটি হচ্ছে রিকোয়েস্ট বা অনুরোধ। তাহলে স্ট্রাকচারটি প্রথমে জেনে নেওয়া যাক। শুরুতে ক্যান, তারপর সাবজেক্ট সহ ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপর অবজেক্ট বা এক্সটেনশন। আমরা যদি কাউকে প্রশ্ন করি, আমি কি একটি সংবাদ পেতে পারি? তাহলে বাক্যটি হবে ক্যান আই গেট এ মেসেজ? ক্যান আই গেট এ মেসেজ? আবার আমি যদি কাউকে প্রশ্ন করি, আমি কি সাহায্য পেতে পারি? অথবা আমি কি তোমার সাহায্য পেতে পারি? তাহলে বাক্যটি হবে ক্যান আই গেট ইউর হেল্প? ক্যান আই গেট ইউর হেল্প? আবার আমরা যদি কাউকে প্রশ্ন করি, আমি কি তোমার নাম জানতে পারি? তাহলে ইংলিশটি হবে ক্যান আই নো ইউর নেম? আমরা কাউকে অনুরোধ করতে পারি, তুমি কি সমস্যাটি সমাধান করতে পারো? ক্যান ইউ সলভ দ্য প্রবলেম? ক্যান ইউ সলভ দ্য প্রবলেম? এভাবে আমরা ক্যান ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন সিচুয়েশনে রিকোয়েস্ট বা অনুরোধ করতে পারি। ক্যান দিয়ে দ্বিতীয় যে স্ট্রাকচারটি আমরা ব্যবহার করতে পারি সেটি হচ্ছে অনুমতি বা পারমিশন। সেক্ষেত্রে আবারও সেম স্ট্রাকচার, শুরুতে ক্যান, তারপর সাবজেক্ট সহ ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম এবং তারপর অবজেক্ট বা এক্সটেনশন। যেমন আমি যদি কাউকে প্রশ্ন করি, আমি কি তোমার মোবাইল ফোনটি ব্যবহার করতে পারি? ইংলিশটি হবে ক্যান আই ইউজ ইউর মোবাইল ফোন? অনুমতি চাওয়ার জন্য আপনি পরবর্তী যে বাক্যটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে আমি কি বাইরে যেতে পারি? ইংলিশটি হবে ক্যান আই গো আউট? ক্যান আই গো আউট? ধরুন আপনি কারো কাছ থেকে অনুমতি নেবেন এবং আপনি জিজ্ঞেস করবেন, আমরা কি একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করতে পারি? তাহলে ইংলিশটি হবে ক্যান উই অ্যারেঞ্জ অথবা ক্যান উই অর্গানাইজ আ ক্রিকেট ম্যাচ? ক্যান উই অর্গানাইজ আ ক্রিকেট ম্যাচ? আমরা কি একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করতে পারি? এভাবে আপনি বিভিন্ন সিচুয়েশনে পারমিশন বা অনুমতি নেওয়ার ক্ষেত্রে ক্যান ব্যবহার করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে মনে রাখতে হবে ক্যান শুধুমাত্র আয়ের ক্ষেত্রে ব্যবহৃত হবে তা না। আই, উই, হি, শি অথবা যে কোনো সাবজেক্টের সাথেই আপনি ক্যান ব্যবহার করতে পারেন। এবার আমরা ক্যানের তৃতীয় ব্যবহারটি শিখব। 3 নম্বর যে ফরম্যাটে আমরা ক্যানকে ব্যবহার করতে পারি সেটি হচ্ছে ক্ষমতা, সামর্থ্য বোঝাতে। ক্ষমতা বা সামর্থ্য বোঝানোর ক্ষেত্রে আমরা এখন ক্যানের ব্যবহার শিখব। তাহলে আসুন আমরা একটি বাক্য তৈরি করি। বাক্য তৈরি করার আগে জেনে নিতে হবে স্ট্রাকচার। আর স্ট্রাকচারটি হচ্ছে শুরুতে সাবজেক্ট, তারপরে ক্যান এবং এরপর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপর অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে প্রথম বাক্যটি বলছে আমরা ইংরেজিতে কথা বলতে পারি। ইংলিশটি কী হবে? উই ক্যান স্পিক ইন ইংলিশ। উই ক্যান স্পিক ইন ইংলিশ। আবার ধরুন আপনি বলছেন তারা সাঁতার কাটতে পারে। ইংলিশটি কী হবে? দে ক্যান সুইম। দে ক্যান সুইম। তারা সাঁতার কাটতে পারে। আবার ধরুন আপনি বলছেন আমি অনেক কাজ করতে পারি। ইংলিশটি হবে আই ক্যান ওয়ার্ক মাচ। আই ক্যান ওয়ার্ক মাচ, অর্থাৎ আমি অনেক কাজ করতে পারি। আপনি ধরেন একটি বাক্য বলছেন আমরা সময়কে কাজে লাগাতে পারি। তাহলে আপনি ইংলিশ কী করবেন? উই ক্যান ইউটিলাইজ আওয়ার টাইম। আমরা আমাদের সময়কে কাজে লাগাতে পারি। উই ক্যান ইউটিলাইজ আওয়ার
time. আপনি বলছেন আমি পরীক্ষার প্রস্তুতি নিতে পারি, এটি ক্ষমতা বোঝাচ্ছে বা সামর্থ্য বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনি বাক্যটি কিভাবে বানাবেন? আমি পরীক্ষার প্রস্তুতি নিতে পারি। I can take preparation of exam. I can take preparation of exam. ক্যান দিয়ে ক্ষমতা বা সামর্থ্য বোঝানোর জন্য পরবর্তী বাক্যটি হচ্ছে তারা সমস্যাটি সমাধান করতে পারে। ইংলিশটি হবে they can solve the problem. They can solve the problem. তারপরে আরেকটি বাক্য বলছে আমরা ক্রিকেট খেলতে পারি। ইংলিশটি হবে we can play cricket. We can play cricket. Dear viewers, এভাবে আপনারা নিজেরা কিন্তু অবশ্যই বাক্য বানিয়ে শিখবেন। ক্যান ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সিচুয়েশনে অবশ্যই বিভিন্ন বাক্য আপনারা তৈরি করে শিখবেন। ক্যান ব্যবহারের মাধ্যমে চতুর্থ এবং সর্বশেষ ব্যবহারটি যেটি আপনি করতে পারেন সেটি হচ্ছে প্রস্তাব বা প্রপোজাল। ধরুন আপনি কাউকে বলছেন তুমি যদি পছন্দ করো তাহলে এই মোবাইল ফোনটি আমি কিনতে পারি। তাহলে ইংলিশটি কী হবে? I can buy this mobile phone if you like. I can buy this mobile phone if you like. আরেকটি বাক্য বলছে যদি তুমি চাও তাহলে আমি একটি ছবি আঁকতে পারি। এই বাক্যটিকে আপনি কিভাবে ইংলিশ করবেন? যদি তুমি চাও আমি একটি ছবি আঁকতে পারি। I can draw a picture if you want. I can draw a picture if you want. যদি তুমি চাও তাহলে আমি একটি ছবি আঁকতে পারি। Dear viewers, ক্যান ব্যবহারের মাধ্যমে আপনি চারভাবে বিভিন্ন সিচুয়েশনে অনেক বাক্য তৈরি করতে পারবেন এবং ইংলিশে এগুলো ব্যবহার করতে পারবেন। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ক্যানের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। প্লিজ ওয়েট ফর দ্য নেক্সট ভিডিওস। Until then, take care, stay healthy. Allah Hafiz.